সাইবার হামলার শিকার ছাত্রদল সমর্থিত ডাকসু প্যানেলের প্রার্থীরা, এমন অভিযোগে দলটির ভিপি প্রার্থী আবিদুল ইসলামের। বাম জোটের ভিপি প্রার্থী মেঘমল্লার বসুর সংখ্যা কেন্দ্র না বাড়ালে বেশিরভাগ শিক্ষার্থী দিতে পারবেন না ভোট। মাহমুদ কমলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে আচরণ বিধিমালার ৬ নম্বর ধারার ৬ উপধারায় বলা আছে, ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচার চালানো যাবে না। বিজয় ৭১ হলে গিয়ে দেখা যায়, জুমা যেখানে আদায় করা হলো ঠিক সেখানেই নামাজ শেষে বিতরণ করা হচ্ছে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিমের লিফলেট। একই কাজ করছেন ওই হলের সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী মাহফুজুর রহমানও। মসজিদের বারান্দায় লিফলেট দিতে দেখা গেল ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লাকেও। নামাজের পরে কথা বলে বা প্রচার প্রচারণা, আমরা মসজিদের বাইরে আছি, ভিতরে না, যেটা আমার কাছে মনে হয়। এখানে তো নামাজ পড়লো সবাই, ঠিক এই জায়গায় নামাজ পড়েছে আজকে জুমার নামাজ। এই যে দেখেন, আমরা নামাজেরও বাইরে আছি, এটা তো বারান্দা। নির্বাচনী এই আচরণ বিধি নিয়ে দু ধরনের বক্তব্য নির্বাচন কমিশন কর্মকর্তাদের। বারান্দা মসজিদে না দেওয়াটা বেটার, আমরা একটা নোটিশ করছি চলে যাচ্ছে, যেটা দেখা যায় অসুবিধা নাই, সেটা তো সমস্যার কথা না। ছাত্রদলের ভিপি প্রার্থীর অভিযোগ, সাইবার হামলার শিকার হয়েছে তার প্যানেল। রিটার্নিং কর্মকর্তারা এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় হতাশাও প্রকাশ করেন তিনি। ক্যান্ডিডেটদেরকে টার্গেট করে তাদের আইডিগুলো হ্যাক করার মারাত্মক প্রচেষ্টা চলছে। অলরেডি আমাদের আন্তর্জাতিক বিষয়ক যে সম্পাদক আমার প্যানেলের মেহেদি হাসানের আইডি হ্যাক করা হয়েছে। জিরো টলারেন্স নীতি এই ব্যক্তিগুলো এবং যারা আইডি চালাচ্ছে তাদের সম্পর্কে না পারে, তাহলে ধরে নিব যে এই প্রপাগান্ডার পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আছে। আচরণবিধি লঙ্ঘন করার পরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এবং ইলেকশনের দিনে আসলে কোনো ধরনের মেকানিজম হয় কিনা সেই সন্দেহটা আছে। তো আমরা মনে করি এই আর্মি পুলিশ র্যাবের চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে নির্বাচন কমিশন আছে, তাদেরকে চেক এন্ড ব্যালেন্সে আনা। বাম জোটের ভিপি প্রার্থী মেঘমল্লার বসু শঙ্কার কথা জানিয়ে বলেন, কেন্দ্র না বাড়ানোয় অনেক শিক্ষার্থী ভোট দিতে ব্যর্থ হতে পারেন। ওনারা 8টা বাড়াইছেন এবং 1 ঘন্টা বাড়াইছেন, তাতে হবে না। 8 মিনিটে সবাই ভোট দিয়ে বের হইতে পারবে না। দেখেন বিশ্ববিদ্যালয় এমন ভাবে পুরো জিনিসটা করতেছে যে ভাই যে কয়জন খুশি আসুক, যে কোনো মূল্যে শেষ করে ইলেকশনটা শেষ করে দিয়ে বাইরে হয়ে যায়। সেটা দেখলে আমাদের কাছে মনে হয় যে গত 6 মাস 8 মাস ধরে যে আমরা শুনছি যে বিভিন্ন প্রার্থীকে জিতানোর প্রজেক্ট আছে, সেই কথাই মনে হয় সত্য। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে 28 পদে লড়বেন মোট 471 প্রার্থী। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেশিরভাগ প্রার্থী আজ গণসংযোগ করেছেন বিভিন্ন আবাসিক হলে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।